আচ্ছা, আজকে দেখতে হবে আমাদের সেকেন্ড পার্ট, অর্থাৎ প্রথম ক্লাসে কি আমরা 1 থেকে 20 পেজ পর্যন্ত দেখছিলাম। আজকে পরবর্তী 20 পেজের মতো দেখার ট্রাই করব, দেখি কত সময় লাগে। আচ্ছা, প্রথমে একটা কোড দিয়ে স্টার্ট, যে an example of using super to access super class member। আচ্ছা, সুপার দিয়ে কীভাবে আমরা সুপার ক্লাস মেম্বার অ্যাক্সেস করি এইটা এখানে বলা হয়েছে। তো এইটার জন্য ইউজ সুপার, তো এটার কোড আছে আমার এখানে, ইউজ সুপার। আচ্ছা, এই কোডটাই অ্যাকচুয়ালি আছে ইন্টিজার আই সুপার আই। হ্যাঁ, এই কোডে কি দেখানো হয়েছে আর কি, এখানে বলছে একটা ক্লাস ক্রিয়েট করা হয়েছে, যে এই ক্লাস এর মধ্যে শুধু আছে কি ইন্টিজার আই আছে, শুধুমাত্র ইন্টিজার আই আছে। এরপরে একটা ক্লাস বি ক্রিয়েট করা হয়েছে, এবং এই ক্লাসের মধ্যে কি আছে, মানে এই ক্লাসটা কি এ ক্লাসের একটা সাবক্লাস, যেহেতু এক্সটেন্স এ দেওয়া আছে, মানে এই এ হচ্ছে সুপার ক্লাস, এই ক্লাস বি হচ্ছে আমাদের সাবক্লাস। এখন এখানে একটা ভেরিয়েবল ইন্টিজার আই আছে, এই ইন্টিজার আইটা হচ্ছে ক্লাস এর আই, আর এই ইন্টিজার আইটা হচ্ছে ক্লাস বি এর আই। আচ্ছা, এবার একটা কনস্ট্রাক্টর মানে কনস্ট্রাক্টর ক্রিয়েট করা হয়েছে বি এর কনস্ট্রাক্টর, যেখানে দুইটা প্যারামিটার আছে, ইন্টিজার এ আর বি। এখানে সুপার ডট আই সমান এ আর আই সমান বি। এইখানে কি বলা হয়েছে অ্যাকচুয়ালি, এখানে আমি যদি কি করি, মেইন মেথড থেকে যদি এই কনস্ট্রাক্টরকে কল করি, আমি কি দুইটা ভ্যালু পাঠাবো, এ পাঠাবো আর বি পাঠাবো। তো এ আর বি ভ্যালু কার কার মধ্যে বসবে, সুপার ডট আই। এই সুপার ডট আই কি এই ইন্টিজার আই না, আমরা মানে প্রিভিয়াস 20 পেজের মধ্যে এখানে কি পড়ছিলাম, যে সুপার ডট আই করলে কি ইমিডিয়েট ক্লাসের ভেরিয়েবল বা মেথড এগুলোকে কল করা হয় ইমিডিয়েট ক্লাসের। তো এই ক্লাস বি এর ইমিডিয়েট সুপার ক্লাসকে এই ক্লাস এ, সো সেইখানে আছে ইন্টিজার আই, এবং এই আই এর ভ্যালু হচ্ছে আমাদের এই এ, সুপার ডট আই হচ্ছে আমাদের এ এর আই, ঠিক আছে। আর শুধু আই সমান বি করলে কি নর্মাল আইকে আমাদের এই ক্লাসেরই আই, সেটার মধ্যে কি বি বসছে, এটা কি আমাদের বি এর আই। আর এখানে একটা মেথড ভয়েড শো আকারে একটা মেথড দেওয়া হয়েছে, যেটার মাধ্যমে আমরা প্রিন্ট করবো আর কি। তো যেখানে সুপার ক্লাসের আই আমরা প্রিন্ট করে দেখতে পারি সুপার ডট আই, আর এই ক্লাসেরই যদি আমি আই প্রিন্ট করতে চাই সেটা হচ্ছে নর্মাল আই। তো এখান থেকে কী করা হয়েছে, একটা আগে অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে। তো এই বি টাইপের আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করছি আর কি, সাব অবজেক্ট নামে, যে এখানে নিউ বি কল করছি। তো নিউ বি এখানে কল করছি, এখানে তার কোনো ডিফল্ট কনস্ট্রাক্টর নাই, সো আমরা প্যারামিটারাইজড যে কনস্ট্রাক্টর আছে আমরা 1 আর 2 পাস করছি, এটার মধ্যে যাবে এবং 1 বসবে কি, মানে সুপার ডট আইয়ের মধ্যে 1 বসবে আর নর্মাল আইয়ের মধ্যে 2 বসবে। তো এখন যদি আমি সাব অবজেক্ট ডট শো অর্থাৎ এই মেথডটাকে কল করি, তাহলে কি আমাদের সুপার ডট আই প্রিন্ট হবে 1 আর আইতে প্রিন্ট হবে 2। এটাই জাস্ট একদম বেসিক কোড সিলেক্টটাই, যে সুপার ক্লাসে 1 আর সাব ক্লাসে 2। আশা করি বোঝা গেছে। এরপরে স্যার এখানে আউটপুট দিয়ে দিছে। আচ্ছা, একই পেজ 3বার একই পেজ দিয়ে দিছে স্যার এখানে। আচ্ছা, এইবার অনেক বড় একটা কোড, ঠিক আছে, বেশ মানে প্রিভিয়াস যত পেজটা পড়ছি মোটামুটি সব কিছুরই নলেজ এই একটা কোডের মধ্যে আছে। এটা ভালোভাবে বুঝবো মেইনলি এই ক্লাসে। ক্রিয়েটিং মাল্টি লেভেল হায়ারার্কি, এই যে একটা ক্লাস বক্স ক্রিয়েট করা হয়েছে, এখানে অনেকগুলা মেথড আছে, কনস্ট্রাক্টর আছে, তার মধ্যে আমরা একটা বক্স ওয়েট নামক একটা সাবক্লাস তৈরি করছি, যার মধ্যে অনেকগুলো মেথড আছে, কনস্ট্রাক্টর আছে। আবার আমরা ওই বক্স ওয়েটের একটা সাবক্লাস তৈরি করব শিপমেন্ট নামে, সেইখানেও ভেরিয়েবল আছে, কনস্ট্রাক্টর আছে, মেথড আছে, এগুলো দেখব। আর এইটা হচ্ছে আমাদের মেইন ক্লাস, এখান থেকে অনেক কিছু পাস করা হয়েছে। তো এই ফুল কোডটা বুঝলেই মোটামুটি আগের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এই ফুল কোডের মধ্যে যাই। শিপমেন্ট না, এটা না, আচ্ছা এটা আমাদের মেইন কাজ হচ্ছে অ্যাকচুয়ালি এই ক্লাসে এই কোডটাই আমাদের বুঝতে হবে। আচ্ছা সরি, এটা আমার লেখা ছিল পরে, এটাও বুঝবো পরে, আগে স্যারেরটা বুঝি তারপরে এটা।
এটা কমেন্ট আউট করে দিই। এইটা হচ্ছে মেইনলি স্যারের কোড যেটা। তো এখানে কী করা হয়েছে, একটা বক্স নামক ক্লাস ক্রিয়েট করা হয়েছে যেখানে 3টা ভেরিয়েবল আছে। মানে এই বক্স ক্লাস কিন্তু আমরা পরিচিত, আগে এইটারই প্রিভিয়াস 20 পেজেরও এখানে দেখছি, এছাড়া স্লাইড 6-7এও আমরা দেখছি এটা। তো এখন এখানে কি 3টা ভেরিয়েবল আমাদের, আগে সব কিছু কি 3টা ভেরিয়েবল নর্মালি ছিল, বাট এখানে 3টা ভেরিয়েবলই আমাদের প্রাইভেট। 3টা ভেরিয়েবলই প্রাইভেট, অর্থাৎ কি আমি বাইরে থেকে সরাসরি অ্যাক্সেস করতে পারবো না। এগুলো অ্যাক্সেস করতে গেলে আমাদের ভিতরের কোনো মেথডের অবশ্যই হেল্প নেওয়া লাগবে। আচ্ছা, এখানে একটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করা হয়েছে, যেই কনস্ট্রাক্টরের মধ্যে কি প্যারামিটার হিসেবে আরেকটা কনস্ট্রাক্টরই আছে, ঠিক আছে। প্যারামিটার হিসেবে একটা অবজেক্ট পাস করা হয়েছে আর কি, কনস্ট্রাক্টর না সরি, প্যারামিটার হিসেবে একটা অবজেক্ট পাস করা হয়েছে। আরেকটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করা হয়েছে যেখানে প্যারামিটার হিসেবে 3টা ভ্যালু পাস করা হয়েছে। এটা হচ্ছে আমাদের ডিফল্ট কনস্ট্রাক্টর, যেখানে কোনো প্যারামিটার লাগবে না, ডিফল্ট কনস্ট্রাক্টর। এটা হইতেছে কিউব কনস্ট্রাক্টর টাইপ, মানে আর কি একটা ভ্যালু দিব যেটা সেই একটা ভ্যালু কি 3টা ভ্যালুর মধ্যে বসে যাবে। আর এটা হচ্ছে আমাদের সেই ভলিউম রিটার্ন করার মেথড। আচ্ছা, এবার এটা হচ্ছে আমাদের সুপার ক্লাস, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সুপার ক্লাস। এই সুপার ক্লাসের ওই বক্স ক্লাসের কি, যে আমি এক্সটেন্স বক্স দিছি মানে কি, ওই বক্স ক্লাসের অর্থাৎ ওই সুপার ক্লাসের এইটা হচ্ছে কি একটা সাব ক্লাস, ওই ক্লাসের এটা সাব ক্লাস, ঠিক আছে। অর্থাৎ বক্স ক্লাসের সাব ক্লাস হচ্ছে বক্স ওয়েট, খেয়াল রাখতে হবে। তো এইখানে কি এক্সট্রা একটা ওয়েট আছে এবং এখানেও কনস্ট্রাক্টর ক্রিয়েট করা হয়েছে, যেখানে প্রথমে আছে বক্স ওয়েট নামক, মানে কনস্ট্রাক্টর তো এই নামেই থাকবে, ক্লাস নামেই। তো এখানে কি প্রথম প্যারামিটার হিসেবে একটা অবজেক্ট পাস করা হয়েছে, এবং এর মধ্যে কী করা হয়েছে, সুপার অবজেক্ট নামে একটা কল দেওয়া হয়েছে। আচ্ছা, এই লাইন থেকে কোথায় যাবে বলো তো? এইখানে আমাদের কি সুপার কল দিলে কি হয়, অবশ্যই এটার প্যারেন্ট ক্লাসে চলে যাবে, এইটার ইমিডিয়েট যেই সুপার ক্লাস বা এটার যে প্যারেন্ট ক্লাস তার কাছে কল যাবে না। তো এই যে বক্স ওয়েট ওবি, এটা কি একটা অবজেক্ট না? এটা তো একটা অবজেক্ট। তো আমি কি এই ওবিকেই পাস করছি না, অর্থাৎ এই সুপার কল দিলে কার কাছে যাবে, এই সুপার কল দিলে অ্যাকচুয়ালি এইখানে যাবে, কারণ এখানে প্যারামিটার হিসেবে ওবিকে পাস করছে, ওবি তো আমার একটা অবজেক্ট, আর এইখানেই তো প্যারামিটারটা অবজেক্ট আছে, তো এখানের মধ্যে আসবে। এটা আমরা দেখবো, মানে স্যারের কোডটা অ্যাকচুয়ালি এই অবজেক্টটা ইউজ করা দেখায় নেই, ওইটা আমরা এই নিচের কমেন্ট আউট করা করে পরে বুঝবো। আপাতত এখানে আমাদের যেগুলো দেখা দরকার এগুলো দেখি। তো সেকেন্ডলি আমাদের আবার আরেকটা কনস্ট্রাক্টর ক্রিয়েট করা হয়েছে, যেখানে কি আমরা 4টা ভ্যালু পাস করছি। 4টা ভ্যালু পাস করলে 3টা ভ্যালুকে আমরা সুপার দিয়ে পাঠিয়ে দিছি। এটা কিন্তু দেখে আসছি ওই প্রথম 20 পেজের মধ্যে, এটা ছিল। আমরা একদম মেবি লাস্ট কোডটাতে এমন দেখছি যে এইখানে হাইট ওয়েট ডেপ 3টা ভ্যালু আলাদা আলাদা না লিখে সুপারে পাস করে দিছি। যদি এখানে সরাসরি লিখলে আই গেস হবে না, কারণ লাইক উইথ ইকুয়ালস টু ডাব্লিউ এটা লিখলে অ্যাকচুয়ালি ইরর দিবে, কারণ এই যে উইথ, যদিও ও কি সাব ক্লাস, এই সুপার ক্লাসের ও সাব ক্লাস, কিন্তু এইগুলো তো এবার আর নাই, পাবলিক নাই, এগুলো কি প্রাইভেট। তো এই প্রাইভেটগুলোকে অ্যাক্সেস করতে আমার এই ক্লাসের মধ্যে ঢুকে এর মেথডের হেল্প নেওয়াই লাগবে, সরাসরি কি আমি অ্যাক্সেস করতে পারবো না। সো আমার সুপারের হেল্প নেওয়া ছাড়া কোনো পথ নেই। আমার এখানে ওই 3টা ভ্যালু, অর্থাৎ এই ডাব্লিউএইচ আর ডি এর ভ্যালু, এইগুলা আমাদের যদি হাইট ওয়েট ডেপথে বসাইতে হয় তাহলে অবশ্যই আমার প্যারেন্ট ক্লাসে পাঠাইতেই হবে, তাছাড়া কোনো পথ নেই, কারণ এই 3টার অ্যাক্সেস আমি এই প্যারেন্ট ক্লাস ছাড়া আর কোথাও পাবো না। আশা করি বোঝা গেছে। এরপরে কি আছে, ডিফল্ট কনস্ট্রাক্টর, সেখানে কি কোনো প্যারামিটার পাস করি নেই। ওয়েটের ভ্যালু তো -1 বসাতে পারবো, কারণ ওয়েটটা কি আমাদের এই ক্লাসেরই ভ্যারিয়েবল, বাট বাকি 3টার ভ্যালু কি আমরা এখানে বসাইতে পারবো না, কারণ এখানে অ্যাক্সেস পাওয়ার কোনো সুযোগ নেই, আমাদের সুপারে পাঠাইতে হবে, কারণ ওরা প্রাইভেটলি আছে। তো সেই লেন্থ এখানে না এইটা আর কি সুপার আমরা কি ডিফল্ট আকারেই পাঠাই দিয়েছি, কারণ কোনো প্যারামিটার তো নেই। তো এই সুপার কল দিলে এটা কি এই ফাঁকা কনস্ট্রাক্টর, ডিফল্ট কনস্ট্রাক্টর যেটা এখানে যাবে এবং সবগুলোর ভ্যালু -1 নিয়ে আসবে। এরপরে আছে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর, যেটা কিউবের জন্য একটা লেন্থ পাস করি আমরা, আর এখানে কি একটা ওয়েট দেওয়া হয়েছে। তো ওয়েটটা আমরা এখানে বসাই দিলাম, কিন্তু লেন্থ সেটা তো আর কি এইখান থেকে বসানো যাবে না, আমাদের সুপার কল করে প্যারেন্টে যাইতে হবে এবং 3টার ভ্যালু ওইখান থেকে বৈশা তারপরে আসবে, কারণ এরা প্রাইভেট। আশা করি ক্লিয়ার। এইবার কী করা হয়েছে, শিপমেন্ট নামক একটা ক্লাস তৈরি করা হয়েছে।
শিপমেন্ট নামক একটা ক্লাস তৈরি করে আসছে যেটা এক্সটেন্স বক্স ওয়েট। এইটার মানে কি, এই যে বক্স ওয়েট কী ছিল, এই মেইন বক্স যে সুপার ক্লাস ছিল তার সাব ক্লাস ছিল বক্স ওয়েট। এবার এই বক্স ওয়েট সাব ক্লাস তো ছিল কি বক্সের, কিন্তু এই বক্স ওয়েট এখন সুপার ক্লাস হয়ে গেছে। সুপার ক্লাস কার, এই শিপমেন্ট হচ্ছে আরেকটা সাব ক্লাস, এই সাব ক্লাসের সুপার ক্লাস হচ্ছে বক্স ওয়েট, আবার বক্স ওয়েটের সুপার ক্লাস হচ্ছে বক্স। ঠিক আছে, হায়ারার্কিক্যাল সম্পর্ক এটা। তাহলে এইটা একটা সাব ক্লাস, এবং এইখানে একটা এক্সট্রা ভেরিয়েবল অ্যাড হলো আমাদের আবার ডাবল কস্ট। এইখানে কস্ট আর বাকিগুলো কই থেকে পাবো আমি, যেহেতু শিপমেন্ট কি এই ক্লাসের সাব ক্লাস, সো বাকি ভেরিয়েবল মানে অ্যাকচুয়ালি ওয়েটটা, শুধু ওয়েটটা আমরা পাবো কি ওইখান থেকে, এবং বাকি তিনটা যে ভেরিয়েবল আমরা কি মানে বাকি তিনটা ভেরিয়েবলের জন্য এই শিপমেন্ট থেকে এইটার হেল্প নেওয়া লাগবে, এবং ও যাওয়ার পরে কি ও আবার তার প্যারেন্টের হেল্প নেবে, অর্থাৎ অ্যাকচুয়ালি এই দুই ধাপে এর কাছে যাবে। দেখি আমরা কীভাবে যাই। প্রথমত কি একটা কপি কনস্ট্রাক্টরের জন্য দেওয়া আছে কি ভেরিয়েবল হিসেবে এই যে অবজেক্ট পাস করা আছে। তো অবজেক্ট, আচ্ছা অবজেক্টটা আমরা পরে দেখি, নিচের কোডটায় দেখব। তো এই যে এখানে একটা কনস্ট্রাক্টর আছে যেখানে কি 5টা ভ্যালু পাস করা হয়েছে। 5টা ভ্যালু পাস করলে এই ক্লাসের নিজস্ব ভেরিয়েবল কি শুধুমাত্র কস্ট, তো কস্টে আমি বসাইতে পারবো, কিন্তু বাকি 4টা ভেরিয়েবল তো এর কাছে নাই, এর কাছে তো বাকি 4টা ভেরিয়েবল নাই। তাহলে আচ্ছা এইখানে একটা জিনিস, ওয়েট সমান ডাব্লিউ না অ্যাকচুয়ালি এম, এই যে এইখানে কিন্তু ওয়েট সমান এম বসানো যাচ্ছে। আমরা এই বক্স ওয়েট ক্লাস থেকে WHD কারো ভ্যালুই কি আমরা এইখানে সরাসরি লিখে নিতে পারি নাই, কারণ কি এরা তিনজনই কি প্রাইভেট ছিল। কিন্তু আমি এইখানে ওয়েট কেন লিখতে পারতেছি, ওয়েট তো নাই আমাদের শিপমেন্ট ক্লাসের মধ্যে। এই যে ওয়েট লিখতে পারলাম, শিপমেন্ট ক্লাসে কি কোনো নিজস্ব ভেরিয়েবল ওয়েট আছে, তাও আমি লিখতে পারছি কি, কারণ এইটার যে সুপার ক্লাস সেখানে কি এই যে ওয়েট আমাদের পাবলিক আছে। যদি আমি এটার প্রাইভেট করে দিই, যদি আমি প্রাইভেট করি তাইলে আর এই যে এখানে লেখা যাবে না। প্রাইভেট করলে তার অ্যাক্সেস আমার কি সুপার দিয়েই নেওয়া লাগবে, আর কোনো পথ নেই। সো আশা করি বোঝা গেছে, প্রাইভেট হইলে ওই ক্লাসের থেকেই নেওয়া লাগবে, আর কোনো উপায় নেই আমাদের। তো এর নিজস্ব ভেরিয়েবল সি, কস্টের মধ্যে সি বসাই দিল, আর বাকি 4টা কি সুপার দিয়ে এর ইমিডিয়েটের কাছে পাঠাইছে। অর্থাৎ এই 4টা ভ্যালু কোথায় যাবে, এই 4টা ভ্যালু যাবে এইখানে। এইখানে যাওয়ার পর কী হবে, 3টা ভ্যালুকে ও আবার পাঠিয়ে দেবে বক্সের কাছে, আর ওর নিজস্ব ভেরিয়েবলটা ও এখানে মান বসাই দিবে। ফ্লোটা বোঝা গেছে, মানে টোটাল সবগুলো ভেরিয়েবলের ভ্যালু পাওয়ার জন্য আমাদের কি ভ্যালু বসানোর জন্য শিপমেন্ট ক্লাস পাঠাইলো বক্স ওয়েটের কাছে, বক্স ওয়েট একটা নিজস্ব ভেরিয়েবলটা বসায়, বাকি 3টা আবার পাঠিয়ে দিল প্যারেন্টের কাছে, আর প্যারেন্টের ওই 3টা তো নিজস্ব ভেরিয়েবলই, সো সেইখানে সে বসাই দিতে পারছে সরাসরি। এরপরে ডিফল্ট কনস্ট্রাক্টর এখানেও আছে। তো ডিফল্ট কনস্ট্রাক্টর কি কস্ট এর নিজস্ব ভেরিয়েবল যেটা সেটা -1 ও বসাইলো, এরপরে সে সুপারকে কল দিছে ডিফল্ট আকারে। তো ওই সুপার কার কাছে যাবে, অবশ্যই বক্স ওয়েটের ডিফল্ট কনস্ট্রাক্টর যাবে। বক্স ওয়েট কী করবে, ওর নিজস্ব যে ওয়েট আছে, ওর নিজস্ব ভেরিয়েবল ওয়েট সেটাতে সে -1 বসাবে, বাকি 3টা ভেরিয়েবল তো ওর কাছে নেই। তাহলে ও কী করবে, সুপার কল করে দিবে, আবার প্যারেন্টের কাছে পাঠিয়ে দিব, এবং ওইখানে যায় কি বাকি 3টা ভেরিয়েবলের ভ্যালু পাবে। ফ্লো বোঝা যাচ্ছে আই গেস। এরপরে কিউব কনস্ট্রাক্টরের ক্ষেত্রে কী হবে, আমাদের কি একটা লেন্থ পাঠাইছে যেটা কি হাইট, উইথ, তার ডেপথের ভ্যালু, আর এই যে ওয়েট আর কস্ট 3টা ভ্যালু আমাদের পাঠানো হয়েছে। তো এর নিজস্ব কি কস্ট, তো এর শুধু কস্ট বসাইতে পারবে, বাকি লেন্থ আর ওয়েট কি সে পাঠাই দিবে বক্স ওয়েটের কাছে। বক্স ওয়েটের কাছে যে লেন্থ আর ওয়েট যাবে, ওয়েটটা তো ওর নিজস্ব, বক্স ওয়েটের নিজস্ব ওয়েট, ও শুধু ওয়েটের ভ্যালুটা বসাইতে পারবে, বাকি যে লেন্থ ওইটা পাঠিয়ে দেবে কার কাছে, তার প্যারেন্টের কাছে, অর্থাৎ বক্সের কাছে পাঠিয়ে দেবে, এবং সেইখানে যায় বাকি 3টা ভেরিয়েবলের ভ্যালু বসবে এখানে। আচ্ছা এরপরে তো মোটামুটি এটা হচ্ছে আমাদের ক্লাসগুলোর লেখা শেষ। এবার আমরা মেইন ক্লাসে ঢুকি। এখানে আসলে কী হয়েছে, এই যে শিপমেন্ট ক্লাসের অর্থাৎ সবচেয়ে নিচের যে সাব ক্লাস, সেই টাইপের একটা অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে শিপমেন্ট 1 নামে। সেখানে আমরা কী করছি, 5টা ভ্যালু পাস করছি, 5টা ভ্যালু পাস করলাম। এই 5টা ভ্যালু পাস করলে শিপমেন্টের কোন কনস্ট্রাক্টরে ঢুকবে, এই যে এই প্যারামিটার আছে শুধুমাত্র এখানে 5টা ভ্যালু এখানে পাস করা হয়েছে। কী 10, 20, 15, 10, 3.41। তো এইখানে পাঠাইলে লাস্ট যে 3.41 ওইটা কি আমাদের এখানে বসে পড়বে। অ্যাকচুয়ালি শুরুতেই বসবে না, এইটা অনেকটা রিকার্শনের মতো। আগে ফাংশন কলের মতো হয়েছে না, আগে প্রথমে কি কস্ট, প্রথমে আছে সুপার। তো এই সুপারটা কল করবে আগে, তারপরে না কস্টে যাবে, তাই না।
আগে সুপার কল করবে। এখনই 3.41 বসে নেই অ্যাকচুয়ালি, ঠিক আছে, এখনই বসে নেই কিছু। এইখানে 5টা ভ্যালু নিয়ে আসছে, দেখছে কি 4টা নিয়ে আগে উপরে যেতে হবে, 4টা নিয়ে আবার সে উপরে চলে গেছে, 4টা নিয়ে দেখছে এইখানে আসতে হবে। এইখানে যাওয়ার পর দেখলো 3টা নিয়ে কি করতে হবে, তার আবার উপরে যাইতে হবে। তাহলে 3টা নিয়ে সে উপরে চলে যাবে এবং এর কাছে আসবে। এইখানে যায় কি, আর তো কোনো সুপার কল নেই, এইখানে 3টা ভ্যালু বসবে। তো 10, 20 আর 15 এইখানে বসে যাবে, অর্থাৎ ওইটা বসে যাবে 10, ঠিক আছে, 10, 20, 15ই ছিল, 10, এটা 20 আর এটার মধ্যে 15 বসে গেল। এরপরে কি করবে, এই তো কাজ শেষ। এইটার কাজ শেষ হওয়ার পর কি সে এইখানে ফিরে আসবে। এই সুপার কলেই তো আমরা ওইখানে গেছিলাম, ওইটার কাজ শেষ হইলো, সুপারে গেল। এইবার সে এই ওয়েটটা বসাইতে আসবে এবং ওয়েট বসাইতে আসলে কত জানি ভ্যালু ছিল ভুলে গেছি, তো এখানে 10 ছিল। তো এইবার সে এখানে 10 বসাইতে পারবে। এরপরে এইটার কাজ শেষ হওয়ার পর কি, এই কনস্ট্রাক্টরে আসছিল কার কলের কারণে, এই কনস্ট্রাক্টরে আসছিল এটার কলের কারণে, এবং ওইখানের কাজ শেষ। এইবার সে এই কস্ট সি এর কাছে আসবে এবং 3.41 বসাবে, ঠিক আছে। অর্থাৎ এইটা অনেকটা ফাংশন কলের মতোই, আগে ফাংশনটা আছে, তো ফাংশনের কাজ শেষ করে পরে এর কাছে আসবে। ফ্লোটা অ্যাকচুয়ালি এইভাবে হয়। তো এই যে আমাদের সবগুলা ভ্যালু বসানো শেষ। এইবার সেমভাবে শিপমেন্ট 2 নামেও একটা ক্রিয়েট করা হয়েছে। শিপমেন্ট 2 নামে ক্রিয়েট করলে কী হবে, এখানে আমরা ওই ভ্যালুগুলোর জায়গায় অন্য নতুন নতুন ভ্যালু পাস করছি। তো এই শিপমেন্ট 2 এর মধ্যেও কি সেমভাবে প্রথমে কি এই 5টা এখানে যাবে, 4টাকে কল করবে, একটা নিজে বসাবে, যদিও পরে বসাবে, 4টাকে কল করবে, বক্স ওয়েটের কাছে যাবে, ওই 4টার মধ্যে সে কি 3টাকে উপরে কল করবে, 3টা এখানে বসে যাবে, এরপরে ওর কাছে আসবে, ওয়েটটা বসাবে, এরপরে এখানে আসবে, কস্টটা বসাবে, ঠিক আছে। সবগুলো বসানো শেষ। এবার যদি আমি শিপমেন্ট 1 ডট ভলিউমে যাই, আচ্ছা দেখো শিপমেন্ট 1 মানে সরি এখানে এই মানে শিপমেন্ট 1 এটা কি শিপমেন্ট টাইপের, তো এই ক্লাসের অ্যাকচুয়ালি এখানে কি কোনো ডট ভলিউম আছে, এখানে কিন্তু ডট ভলিউম নাই। না থাকলেও কি এ ডট ভলিউমের জন্য হেল্প চাবে এর কাছে এবং ও চাবে কি ওর কাছে, কারণ অ্যাকচুয়াল যে হেড সে তো আছে, সেই হেডের মধ্যে কি ভলিউম আছে। সো এখান থেকে আমরা নিতে পারবো যেহেতু সাব ক্লাস হয়ে আসছে। কিন্তু যদি এমন হইতো লাইক এইটা ওর সাব ক্লাসই না, ঠিক আছে, তাইলে অনেক এরর আসতো। এই যে ভলিউম তো এখানে সে পাবেই না, কারণ এই যে দ্য মেথড ভলিউম ইজ আনডিফাইন্ড ফর দ্য টাইপ শিপমেন্ট, অর্থাৎ এর মধ্যে এখন সে ভলিউমের অ্যাক্সেসই পাবে না, আরও অনেক এরর থাকবে। তো এবার সে ভলিউমে কী করবে, 3টা ভ্যালু জাস্ট গুণ করে দিবে। তো 10, 15 আর 20 গুণ করলে আমরা মেবি 3000 পাবো, সেটা করবে। শিপমেন্ট ডট ওয়েট, শিপমেন্ট ডট কস্ট, এই দুইটা আমি প্রিন্ট করতে পারবো, কারণ কি শিপমেন্ট ডট কস্ট এটা তো নিজস্ব ভেরিয়েবল, আর শিপমেন্ট ডট ওয়েট সেটা তার সুপার ক্লাসের ভেরিয়েবল ডাবল এড, যেটা পাবলিক আছে, ঠিক আছে। কিন্তু এটা প্রাইভেট করলে কি আমি আর অ্যাক্সেস করতে পারবো না। এইখানে যদি আমি প্রাইভেট লিখে দিই, প্রাইভেট লিখলেই এইখানে এরর চলে আসবে শিপমেন্ট ডট ওয়েট, তাহলে সে আর অ্যাক্সেস নিতে পারবে না, বুঝে গেছে। এরপরে শিপমেন্ট ডট কস্ট এটা তো নিজস্ব ভেরিয়েবল, যদি এইটাতেও আই গেস শিপমেন্ট ডট কস্ট কি অ্যাক্সেস পসিবল না, অ্যাক্সেস পসিবল না। এখানেও যদি আমি প্রাইভেট দিয়ে দিই শিপমেন্ট ডট কস্ট, এটা পসিবল না, কারণ নিতে হইলে আমার এখানে নিতে হবে। এই হেল্পটা আমি কীভাবে নিতে পারি, যদি আমার সাপোজ এটা প্রাইভেট আছে এবং আমি কস্টটা প্রিন্ট করতে চাই, তাহলে আমরা কী শিখছিলাম, এখানে আমাদের একটা রিটার্ন টাইপ নিতে হবে, অর্থাৎ লাইক গেট কস্ট, এটা নিলাম এবং এইটা নেওয়ার পরে রিটার্ন কস্ট, এই হেল্পের মাধ্যমে, অর্থাৎ আমি শিপমেন্ট ডট কস্ট না দিয়ে আমি যদি গেট কস্ট দিই তাইলে এটা পাবো, কারণ আমি এখন একটা মেথডের হেল্প নিছি ওই ভ্যালুটা পাওয়ার জন্য, কারণ এটা প্রাইভেট। আই গেস ক্লিয়ার। আচ্ছা, তো সবগুলো ভ্যালু প্রিন্ট হলো সেমভাবে। শিপমেন্ট 2 তো সেম, শিপমেন্ট 1 আর শিপমেন্ট 2 তো সেম টাইপ, সব কিছু সেম না, জাস্ট ভ্যালুগুলো আলাদা। তো বাকি কাজ সেমই হবে। আমরা যদি এটা রান করি, তো এই যে ভ্যালুগুলো প্রিন্ট হয়েছে। আশা করি ক্লিয়ার না হলে আরেকবার রিওয়াইন্ড করে দেখলেই হবে। একদম ভেঙে ভেঙে দেখাইছি, যদি একটা জিনিস বাকি আছে, আমরা কপি কনস্ট্রাক্টরটা এখনও দেখি নাই, ওইটা দেখবো নিচের কোডে। কপি কনস্ট্রাক্টরের জন্য আমরা এইটা কমেন্ট আউট করে দিই, এইখানে আসি।
এইখানে অ্যাকচুয়ালি কী করা হয়েছে, ফুল কোডটা কিন্তু সেমই, অর্থাৎ নতুন কিছুই নেই, ওইগুলো সবই আছে, কোনো কিছুই এক্সট্রা নেই, ফুল কোড সেম টু সেম। আমরা জাস্ট মেইন ক্লাসে কিছু কল এক্সট্রা করছি, কারণ আমাদের ওই অবজেক্টটা স্যারের করে ইউজ করা হয়নি, কপি কনস্ট্রাক্টরটা আমরা এখানে ইউজ করছি। তো এখানে কি করা হয়েছে, প্রথমে শিপমেন্ট S1 নাম একটা অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে, কি 5টা ভ্যালু পাস করছে। এটা তো আমরা মাত্রই যেটা শিখলাম, ওই 5টা ভ্যালু পাস করলে কী হয়, এই 5টা ভ্যালু এখানে যাবে, 4টাকে তার সুপার ক্লাসে পাঠিয়ে দিবে, ওই 4টা এখানে যাবে, 3টাকে তার সুপারে পাঠিয়ে দিবে, 3টা ভ্যালু এইখান থেকে বসবে, তারপরে এখানে এসে ওয়েট বসবে, এরপরে আসবে এইখানে এবং কস্ট বসবে। এগুলো আমরা দেখে ফেলছি। এবার শিপমেন্ট S2 ডট শিপমেন্ট, আচ্ছা এখানে জাস্ট কি ডিফল্ট কনস্ট্রাক্টর কল করা হয়েছে। ডিফল্ট কনস্ট্রাক্টর কল করলে কি এখানে যাবে, এখানে যায় কি আগে সে তার ডিফল্ট কনস্ট্রাক্টরে যাবে, এইখানে যাবে, এইখানে যায় কি সে আবার তার সুপারকে কল করবে, এইখানে যাবে, 3টা ভ্যালুই -1 বসাবে, এরপরে এখানে আসবে, এরপরে এইটার ভ্যালু -1 বসাবে, তারপরে তার নিচে আসবে এবং কস্টের ভ্যালু -1 বসাবে। ফ্লো সবসময় কি সবগুলা কনস্ট্রাক্টরের ক্ষেত্রে সেম ফ্লো। এখানে নিউ শিপমেন্ট, আচ্ছা কিউব কনস্ট্রাক্টরের ক্ষেত্রে কিউবে কি আমাদের এই একটা ভ্যালুই তো 3টাতে বসে যাবে, এটা হচ্ছে আমাদের ওয়েট, এটা হচ্ছে আমাদের কস্ট। তো এখান থেকে কল দিলে কোথায় যাবে, এটার কাছে যাবে, তো সে কস্টটা এখানে রেখে দিবে, এখনই বসবে না, মানে ওর কাছে আসে, সে লেন্থ আর ওয়েটকে পাঠিয়ে দিছে উপরে, সেই লেন্থ আর ওয়েট নিয়ে এখানে আসবে এবং লেন্থ নিয়ে সে কি সেই প্যারেন্ট ক্লাসের কাছে চলে যাবে, এখানে কি 3টা ভ্যালুই বসাবে এবং এখানে ব্যাক আসবে, ব্যাক আসা ওয়েটের মান বসাবে এবং তারপরে আসা কস্টের মান বসাবে। ঠিক আছে, একটু ফাস্ট মেবি বলতেছি, মানে এতক্ষণে একদম মাথায় ধরে যাওয়ার কথা, কারণ সেম জিনিস অনেকবার বলা হয়েছে। আচ্ছা মেইন এই যে এইটা দেখার জন্য আমরা মূলত এই করে আসছি যে কপি কনস্ট্রাক্টর এখানে কী হচ্ছে। অ্যাকচুয়ালি S4 নামে আমি আরেকটা নতুন অবজেক্ট ক্রিয়েট করতেছি এবং সেইখানে আমি কোনো নতুন করে ভ্যালু পাস করব না, আমি S1 যেই কনস্ট্রাক্টরটা আমি মানে অবজেক্টটা ক্রিয়েট করছিলাম ওইটাকে আমি এখানে কপি করতে চাচ্ছি। কপি দুই ধরনের, এক হচ্ছে আমি S4-এ কি নতুন একটা জায়গা ক্রিয়েট করতেছি, নতুন আলাদা রেফারেন্সে কাজ করতেছি একটা, আর সরাসরি যদি আমি এরকম করতাম, অর্থাৎ এখানে জাস্ট কি আমি S1 বসাই দিলাম, এই দুটা কিন্তু আলাদা, এই সমান সমান S1 অর্থাৎ কনস্ট্রাক্টর ফুলটা দেওয়া মানে কি এটা তার নিজস্ব, মানে S4-এর যে রেফারেন্স মানে S1-এর যে রেফারেন্স সেই S4-এর রেফারেন্স, অর্থাৎ একটাকে চেঞ্জ করলে ওইটাও চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে পুরোপুরি রেফারেন্স কপি করা, এটা আমরা 6 or 7 স্লাইডে দেখে আসছি। বাট আমরা এবার কি করব, নিউ শিপমেন্ট মানে কি নতুন রেফারেন্স ক্রিয়েট করছি না, আমরা নতুন একটা রেফারেন্স ক্রিয়েট করছি যেখানে কি আমি ওই S1-এর ভ্যালুগুলো সরাসরি পাস করে দিচ্ছি S4-এর মধ্যে। তো এটার জন্য কি করব, এখানে আমরা কী করছি নিউ শিপমেন্ট S1। এখন S1 কি কোনো নর্মাল ভেরিয়েবল, কোনো ভেরিয়েবল না, এটা কি ফুল একটা অবজেক্ট, পুরো একটা অবজেক্ট পাস করছি, পুরো অবজেক্ট নিয়ে আসবে, কার কাছে যাবে, সে শিপমেন্ট ক্লাসের মধ্যে যাবে এবং S4 হচ্ছে সেই মানে মূলত আমি কি S4-এর নিউজে এই যে জায়গাটা তৈরি হয়েছে, নিউ জায়গাটা যে তৈরি হয়েছে সেটা কার জায়গা, S4-এর জায়গা না, তো S4-এর জায়গায় আমি যাচ্ছি এবং প্যারামিটার হিসেবে কি S1 পুরো অবজেক্টটাকে নিয়ে যাচ্ছি। এবার দেখি কি হচ্ছে, এখানে গেলাম, এই ক্লাসটা অ্যাকচুয়ালি কার, ক্লাস ওনার হচ্ছে আমাদের S4, এই ক্লাসের মালিক হচ্ছে S4, আর আমি পাস করছি যেটা এই শিপমেন্ট অবজেক্ট, এই শিপমেন্ট কি এই যে ক্লাস শিপমেন্ট অবজেক্ট মানে কি এটা একটা অবজেক্ট টাইপ না, প্যারামিটার হিসেবে একটা অবজেক্ট আছে এবং এখানে আমি কাকে পাস করছি, এই OB এর মধ্যে অ্যাকচুয়ালি কে আছে, OB এর মধ্যে কি আমাদের S1 আছে না, আমি S1টাকেই তো পাস করছি, এই অবজেক্টটা আছে OB এর মধ্যে এবং এই ক্লাসের নিজস্ব ভেরিয়েবলকে কস্ট এবং ওই কস্টের মধ্যে আমি কাকে রাখছি দেখো তো, OB.cost। OB.cost মানে কি এই S1.cost না, অর্থাৎ S1-এর যে কস্ট ভ্যালু ওইটা আমি কি এই ক্লাস ওনার যে S4 এই কস্ট মানে কি এই কস্টটা কার, অবশ্যই এই ক্লাস যার তারই কস্ট, এই ক্লাসটা তো S4-এর, বোঝা যাচ্ছে, এই ক্লাসটা S4-এর, তাহলে এই কস্ট S4-এর কস্ট এবং তার মধ্যে আমি রাখতেছি OB.cost, OB কার, OB মানে তো S1, অর্থাৎ S1.costকে আমি রাখতেছি S4-এর কস্টের মধ্যে। তো এই তো কপি হচ্ছে, এটা যদিও লাস্টে হবে কারণ আগে সুপারের কাজ শেষ হয়ে তারপরে আসবে, মানে পরবর্তীতে হবেই, তো এটা জাস্ট দেখালাম। তো এইখানে সে এর নিজস্ব ভেরিয়েবলটা এখানে বসাইছে, কিন্তু বাকিগুলা কোথায় লাগবে, অবশ্যই তার প্যারেন্টের কাছে হেল্প চাওয়া লাগবে। তো সুপার OB করে পাঠিয়ে দিলাম, সুপার OB দিলে কি
ওবি মানে কি আমাদের S1, ওবি মানে আমাদের S1, অর্থাৎ S1টাকে আমি পাস করছি কি আবার সুপার দিয়ে এই বক্স ওয়েটার মধ্যে, সেটা যাবে এখানে। ওনারকে আমাদের ক্লাস ওনারকে সেই S4ই, কিন্তু আমরা তো S4-এর কাজই করতেছি আমরা, ক্লাস ওনার আমাদের S4, আর আমাদের এই ওবি এর মধ্যে আছে কে S1, আমি তো S1কেই পাস করছি। যেখানে এই যে ওয়েট, এই ওয়েটটা কার, নর্মাল ওয়েটটা তো কি ওনারের ওয়েট না, S4 ক্লাসের মধ্যেই তো আমরা আসি, S4-এর ক্লাসের মধ্যেই আমরা আসি, মানে S4 অবজেক্টে আর কি। তো সেইখানে এই S4-এর জন্য যে আমরা করতেছি তার ওয়েট হচ্ছে এটা, এবং তার মধ্যে আমি কাকে রাখতেছি ওবি ডট ওয়েট, ওবি মানে কি আমাদের S1, আমরা তো পাস করছি S1কে আর আসি S4-এর মধ্যে, তাহলে S4-এর ওয়েটের মধ্যে আমরা কি ওই পাসকৃত অবজেক্ট অর্থাৎ S1-এর ওয়েটকে বসাই দিলাম। তাহলে দুইটা ভ্যালু আমাদের কপি হয়েছে, মানে পরবর্তীতে হবে, আমরা সুপারের কাজ করে আসলে আর কি পরবর্তীতে হবে, তো সেটা আমরা আগেই দেখলাম। এবার এ তো তার নিজস্ব ভেরিয়েবল ওয়েট ছিল, তাই সে এটা বসাই ফেলছে। বাকি তিনটার জন্য কি সে আবার হেল্প যাবে তার প্যারেন্টের কাছে এবং সে ওই অবজেক্ট নিয়ে এইখানে আসবে। তো সেমভাবে আমাদের ক্লাস ওনার হচ্ছে আমাদের S4 আর ওবি হচ্ছে আমাদের S1, এবং এইখানে কি S1কে আমরা পাস করছি, আর এই যে উইথ হাইট আর ডেপথ এগুলো কার, এগুলো আমাদের ওনারের অর্থাৎ S4-এর, আর ওবি ডট উইথ, ওবি ডট হাইট, ওবি ডট ডেপথ এইগুলো কার S1-এর। তো কি S4-এর হাইট উইথ ডেপথের মধ্যে আমরা ওবি অর্থাৎ S1-এর হাইট উইথ ডেপথ বসাই দিলাম, তাহলে কি সবগুলো ভ্যালু কপি হয়ে গেছে না, S1-এর সবগুলো ভ্যালু কি, মানে এইখানে ফার্স্ট হচ্ছে এই তিনটা কপি হবে, এই তিনটার কাজ শেষ হওয়ার পরে এইখানে আসবে এবং কই গেল, এখানে যে ওয়েটের ভ্যালুটা কপি হবে, এরপরে এখানে আসবে এবং কস্টের ভ্যালুটা কপি হবে। এবার ফুল কনস্ট্রাক্টরটা মানে ফুল অবজেক্টটাই কি কপি হয়ে গেছে। এইভাবে অ্যাকচুয়ালি কপি কনস্ট্রাক্টরটা কাজ করে, ঠিক আছে। আর এখন এইগুলো সবগুলো জাস্ট প্রিন্ট করা হয়েছে প্রত্যেকটার ভ্যালু, তো আমরা দেখব S1 আর S4 সেম আসবে। তো এই S1 আর এইটা আমাদের S4 দুইটা ফুল সেম আসছে, কারণ এটা আমরা কপি করছি, বাকিগুলো আমরা যা পাস করছি ওগুলো হিসাবে আসছে। আউটপুট বুঝতে পারবো নিজেই। তো আশা করি বোঝা গেছে, এটা বেশ বড় কোড 100+ লাইনের, তো এটা বুঝে থাকলে অনেক ভালো, নিজেরা দু একবার ট্রাই করলে একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা এখানে কি বলছে কনস্ট্রাক্টর একজন, এগুলো আই গেস পড়ে ফেলছি আমরা অলরেডি, তাও দেখি এখানে মেবি আমি লিখছি বলতে ChatGPT লেখাইছি কনস্ট্রাক্টর এক্সিকিউশন অর্ডার। আচ্ছা কনস্ট্রাক্টর এক্সিকিউশন কী হয়, ওই যে আমরা দেখছি যে সুপার কল না থাকলেও কি জাভা নিজে থেকেই সুপারকে কল করা হতো, আগে সুপার ক্লাসের কনস্ট্রাক্টর তারপরে সাব ক্লাসের কনস্ট্রাক্টর, এটা আমরা প্রথম 20 পেজে দেখে আসছি। সুপার এই যে সুপার থাকুক বা না থাকুক, প্যারেন্ট কনস্ট্রাক্টর আগে এক্সিকিউট হবেই, সেটা জাভা নিজে হইলেও কল করে নেবে। সুপার না লিখলে জাভা এই যে অটোমেটিকলি কল করে, ডিফল্ট কনস্ট্রাক্টর থাকলে সেটাই কল হয়, আর যদি ডিফল্ট না থাকে তখন কি আমাদের নিজেই কি সুপার সেই টাইপের সুপার দিতে হবে, অর্থাৎ ওইখানে যেই ডিফল্ট কনস্ট্রাক্টর নাই মানে কি অবশ্যই প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর আছে এবং সেইটা জাভা নিজে তৈরি করবে না, আমাদের দিতে হবে। এটা আমরা প্রথম 20 পেজে দেখে আসছি। এরপরে কি আছে এক্সাম্পল অফ কনস্ট্রাক্টর এক্সিকিউশন অর্ডার। আচ্ছা কনস্ট্রাক্টর এক্সিকিউশন অর্ডারটা আমরা মানে আবার দেখবো, যদিও দেখে ফেলছি তাও দেখবো, কারণ এখানে 3টা আছে। দেখি আমরা কলিং কনস্ট্রাক্টর, সেটা দেখি এখানে কি বলছে। প্রথমে একটা ক্লাস আছে এ নামক ক্লাস, যেখানে একটা ডিফল্ট কনস্ট্রাক্টর আছে যার মধ্যে প্রিন্ট করছে ইনসাইডে এ কনস্ট্রাক্টর। ক্লাস বি ক্রিয়েট করা হয়েছে যেটা এক্সটেন্ডস এ দিছে, মানে কি এই এ ক্লাসের সাব ক্লাস হচ্ছে এটা, এ ক্লাসের সাব ক্লাস এটা, এবং সেইখানে একটা ডিফল্ট কনস্ট্রাক্টর আছে বি, যেটা প্রিন্ট করা হয়েছে যে বিস কনস্ট্রাক্টর এটা, এবং সি করা হয়েছে এক্সটেন্স বি, মানে কি এইটা সুপার ক্লাস তার সাব ক্লাস এটা, আবার এইটার সাব ক্লাস এইটা, অর্থাৎ সি এর সুপার ক্লাস আবার, অর্থাৎ এই বি কি একই সাথে সাব ক্লাস আবার সুপার ক্লাস, এ এর সাব ক্লাস সি এর সুপার ক্লাস, ঠিক আছে। আর ক্লাস সি হচ্ছে কি এটা বি এর সাব ক্লাস, ঠিক আছে। 3টা ক্রিয়েট করা হয়েছে। এবার যদি আমি কি করি সি টাইপের অবজেক্ট ক্রিয়েট করতেছি, এই সি টাইপের অবজেক্ট ক্রিয়েট করলাম, তো এইখানে করলে কী হবে, এই যে নিউ সি দিয়ে কি এই সি এর কনস্ট্রাক্টর কল করা হয়েছে। এবার সি এর কনস্ট্রাক্টর আমরা কি জানতাম, একটা কনস্ট্রাক্টর কল করলে অবশ্যই কি তার সুপার কনস্ট্রাক্টর আগে কল হবে,
অর্থাৎ এইখানে আমার ম্যানুয়ালি দিয়ে দিতে হবে না, অর্থাৎ ম্যানুয়ালি আমার এই বি কনস্ট্রাক্টর কল দেওয়া লাগবে না, ঠিক আছে? আমাদের ম্যানুয়ালি কল দেওয়া লাগবে না, এটা বাই ডিফল্টে কি কল হয়ে যাবে। মানে বি তো আর ওইভাবে কল দেয় না, মানে এইটা কল দেওয়া লাগবে না আর কি, ঠিক আছে? সুপার কল দেওয়া লাগবে না, বাই ডিফল্ট কি জাভা এটা বানায় নেয় যে এখানে সুপার আছে, বাট অর্থাৎ অ্যাকচুয়ালি এটা আছে, জাভা নিজে থেকেই ধরে নিচ্ছে এখানে আছে। তো সি এক্সিকিউট হওয়ার আগে কি তার প্যারেন্টের কাছে যাবে। এবার তার প্যারেন্টের কাছে যাওয়ার পরে এইটাও তো অ্যাকচুয়ালি সুপার ক্লাস না, তাই না? ফাইনাল সুপার ক্লাস তো না, এরও প্যারেন্ট আছে, বাপেরও বাপ আছে, তাই না? তো এইখানে আমাদের যে সুপার জাভা ধরে নেবে যে এইখানেও সুপার আছে এবং এইটা কোথায় যাবে, এইখানে যাবে, এবং এর কাছে এসে দেখবে কি এইটাই একদম সর্বোচ্চ, এর কোনো বাপ নাই, এর কোনো প্যারেন্ট নাই। তো সেই ক্ষেত্রে কী হবে, এখন এটা প্রিন্ট করবে এবং এইটার কাজ শেষ হওয়ার পর, মানে কি এই সুপারের কাজ শেষ হয়েছে, এরপর এখানে আসবে সে বি প্রিন্ট করবে, প্রথমে এ প্রিন্ট এরপরে বি প্রিন্ট, বি এর কাজ শেষ হওয়ার পর সে মানে সুপারের কাজ শেষ হয়েছে, এবার সে সি প্রিন্ট করবে। অর্থাৎ আমি সিকে কল করলেও আগে তার প্যারেন্টগুলার সব প্রিন্ট হয়ে তারপরেই সি প্রিন্ট করবে। আমি যদি এটা রান করি, প্রথমে এ কনস্ট্রাক্টর, তারপরে বিস, তারপরে সিস কনস্ট্রাক্টর, ঠিক আছে? এটাই হচ্ছে ফ্লো। কনস্ট্রাক্টরের ক্ষেত্রে আগে প্যারেন্ট তারপরে চাইল্ড। আচ্ছা, ফর নেক্সট পেজে যেগুলো আছে, আচ্ছা এটা তো স্যার এটা আউটপুট দিছে। আচ্ছা, মেথড ওভাররাইডিং আমরা অলরেডি পড়ে ফেলছি যদিও, তাও মেথড ওভাররাইডিং কোথায় হয়, সাবক্লাসে হয়। অর্থাৎ আমরা দেখছিলাম না ওই যে ভয়েড শো টাইপ দুইটা কি সেম নামের মেথড, একটা সুপার ক্লাসে আছে একটা সাব ক্লাসে আছে, তাইলে কি অবজেক্ট দেখে আমাদের মেথড প্রিন্ট হইতো আর রেফারেন্স দেখে আমাদের ভেরিয়েবল প্রিন্ট হইতো, ঠিক আছে? মনে না থাকলে বা প্রথম 20 পেজ না পড়ে থাকলে এটা বোঝা যাবে না। ওইখানে বলা হয়েছে প্যারেন্টের মতো এই সিগনেচারের মেথড থাকে, একই সিগনেচারের মেথড, হ্যাঁ মানে একই নামের কি মেথড, অর্থাৎ প্যারেন্টেও সেম মেথড আছে, সাব ক্লাসেও সেম মেথড আছে, তখন আমাদের কি মেথড ওভাররাইডিং হয় এবং অবজেক্ট অনুযায়ী যেই ক্লাসের অবজেক্ট, প্যারেন্ট ক্লাসের অবজেক্ট হলে প্যারেন্টের মেথডটা প্রিন্ট হবে, চাইল্ড ক্লাসের অবজেক্ট হলে চাইল্ডের মেথডটা প্রিন্ট হবে। সাব ক্লাসের মেথড প্যারেন্টের মেথডকে ওভাররাইড করে, এই যে অর্থাৎ সাব ক্লাসের মেথড প্যারেন্টের মেথডকে ওভাররাইড করে, কারণ আমরা যদি সাব ক্লাস টাইপের অবজেক্ট ক্রিয়েট করি, যতই প্যারেন্ট হোক না কেন প্যারেন্টের মেথড আগে এক্সিকিউট হবে না, আগে সাব ক্লাসেরটাই অবজেক্ট হবে। যে অবজেক্ট কল করলে সাব ক্লাসের ভার্সন এক্সিকিউট হয়, ঠিক আছে? প্যারেন্টের ভার্সন হিডেন হয়ে যায়। সুপার ডট মেথড দিলে কি আমরা প্যারেন্ট ভার্সন কল দিতে পারবো, অর্থাৎ সুপার ডট, এইটাও দেখে ফেলছি কিন্তু আমি ফার্স্ট 20 পেজে এটা দেখানো হয়েছে। অর্থাৎ এই যে রেফারেন্স এ দিলাম কিন্তু তার সাব ক্লাস কি বি, যেখানে আমি কি বি টাইপের করছি। এখন মেথড কল করলে কি হবে, অবজেক্ট টাইপ অনুযায়ী মেথড এক্সিকিউট হয়, সব বলে ফেলছে আগে। এটাকেই ডাইনামিক মেথড ডিসপ্লেস বলে। এটা নেক্সট টপিক আছে, অর্থাৎ পরবর্তী ক্লাসে যেটা আমরা শিখবো সেখানে এই ডাইনামিক মেথড ডিসপ্লেস নামে টপিকটা আছে। তো এইগুলার মানে বেসিক নিয়ে ওইখানে তেমন কঠিন লাগবে না। আর ভেরিয়েবল অ্যাক্সেস হয় কি রেফারেন্স অনুযায়ী, অর্থাৎ আমি যদি এখন এইটার মেথড প্রিন্ট করতে যাই, মেথডটা প্রিন্ট হবে এই বি দেখা বি এর মেথড, কিন্তু ভেরিয়েবল প্রিন্ট করতে গেলে এর ভেরিয়েবল প্রিন্ট হবে, ঠিক আছে? মেথড হয় অবজেক্ট অনুযায়ী আর ভেরিয়েবল হয় রেফারেন্স অনুযায়ী, এই কথাটা ইম্পর্টেন্ট। চাইল্ড স্পেসিফিক মেথড রেফারেন্স টাইপ হয়, চাইল্ড স্পেসিফিক মেথড রেফারেন্স টাইপ যদি প্যারেন্ট হয় তাহলে অ্যাক্সেস করা যায় না। এটার মানে জানো কি, চাইল্ড স্পেসিফিক মেথড রেফারেন্স টাইপ যদি প্যারেন্ট হয় অ্যাক্সেস করা যায় না। এই লাইনটার মানে ভুলে গেছি আমি নিজেই, একটু সার্চ করে নিও। মেইন কথা এখানে যে ভেরিয়েবল হচ্ছে রেফারেন্স টাইপ আর ওভাররাইডিং মেথড এটা অবজেক্ট টাইপ দেখা হয়। এটা এই লাইনটার মানে ভুলে গেছি। আচ্ছা, an example of method overriding, তো এটা আমরা এখানে দেখি ওভাররাইডিং কি নাই এখানে। আচ্ছা, এই যে তো এখানে
একটা ক্লাস ক্রিয়েট করা হয়েছে, যেই ক্লাসে এর ভেরিয়েবল হচ্ছে ইন্টিজার আই জে। একটা কনস্ট্রাক্টর আছে প্যারামিটারাইজড ইন্ট এ বি, অর্থাৎ এ বি পাস করলে কি এই আয়ের ভ্যালু হবে এ, জে এর ভ্যালু হবে বি। ভয়েড শো প্রিন্ট করা হয়েছে আই জে। আচ্ছা, এটা আমরা দেখে ফেলছি অনেকটা। আচ্ছা, একটু চেঞ্জ আছে। ক্লাস বি ক্রিয়েট করা হয়েছে, যেখানে কি এর সাব ক্লাস হচ্ছে বি, এক্সটেন্স এ যেহেতু দেওয়া আছে। এইখানের নিজস্ব ভেরিয়েবল হচ্ছে ইন্টিজার কে, এবং এইখানে একটা কনস্ট্রাক্টর আছে ইন্টিজার এ বি সি, অর্থাৎ তিনটা প্যারামিটার পাস করলে সে কি এই সি ভ্যালুটা কি এই কে যেটা তার নিজস্ব ভেরিয়েবল, সেখানে কে সমান সি বসাবে। এবং এ বি তো এখানে নাই, এ বি কি এ বি এর ভ্যালু পাওয়ার জন্য সে ভ্যালু বসানোর জন্য কি সে সুপারের হেল্প নেবে এবং এখানে যায় বসাবে আই আর জে এর মান। এবং এইখানেও ভয়েড শো নামক একটা আছে, অর্থাৎ ভয়েড শো এইখানেও আছে, ভয়েড শো এখানেও আছে। সেম যদি হয় তাহলে কী হবে, আমরা কি নিউ বি, এই যে বি টাইপের অবজেক্ট কল করছি না, বি টাইপের অবজেক্ট কল করছি মানে কি সে আগে এইখানে যাবে, পরে অন্য জায়গায় যাবে। এখানে 1 2 3 আমরা পাস করছি, 1 2 3 এখানে পাস করছি। তো 1 আর 2 কি আগে এখানে যাবে, এইখানে আই জে এর ভ্যালু বসবে, এরপরে কে এর ভ্যালু 3 বসবে। এরপরে কি প্রিন্ট হবে, কি প্রথমে বসবে কে সমান 3, এরপরে সুপার ডট শো হয়ে বসবে আই জে এর ভ্যালু। অর্থাৎ এটা তো জাস্ট জেনারেল ফ্লো। এই যে সাব অবজেক্ট ডট শো দিলে আর কি, এটা দিলে কি এইখানেও শো আছে, এইখানেও শো আছে, যাবে কার কাছে অবজেক্ট অনুযায়ী। কার অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে, বি এর অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে, সো এইখানে ঢুকবে এবং এইখানে যাওয়ার পর কে প্রিন্ট করবে। তারপরে দেখবে সুপার ডট শো আছে, এর প্যারেন্ট ক্লাসে দেখবে শো আছে এবং এখানে আই জে প্রিন্ট হবে। প্রথমে কে প্রিন্ট হলো, এরপরে আই জে প্রিন্ট হয়েছে। তো এইটাই। আচ্ছা, এখানে কি আলাদা কিছু আছে? আচ্ছা, এটা পরবর্তী পেজের কোড। এখানে তো কে সমান 3, যা আচ্ছা সুপার ডট শো। আচ্ছা, এখানে আর কি বলা হয়েছে, হয়ে গেল এই সুপার ডট শোটা যদি আমরা আগে দিতাম তাহলে কী হতো, আগে সুপার ডট শো প্রিন্ট হয়ে আসতো, এরপরে এটা প্রিন্ট হবে। অর্থাৎ আগে আই জে হইতো, পরে কে হইতো। এটা জাস্ট যেটা আগে দেবো সেটাই, কারণ এটা তো মেথড। কনস্ট্রাক্টরের ক্ষেত্রে সুপার মাস্ট আগে দিতে হয়, কিন্তু মেথডের ক্ষেত্রে তো এমন কোনো রুলস নেই। এটা আমরা প্রথম 20 পেজ পড়ার সময় দেখছি। এরপরে আচ্ছা, এটা তো দেখে ফেলছি। আচ্ছা, এখানে মেথড ওভাররাইডিং ভার্সেস মেথড ওভারলোডিং। ওভাররাইডিং তো আমরা দেখছি কি সেম মেথড, সেম প্যারামিটার, ফাঁকা প্যারামিটার সহ দেখছি, প্যারামিটারও সেম, নামও সেম, টোটালি সেম মেথড। এমন হইলে সেটা ওভাররাইডিং হয়, অর্থাৎ প্যারেন্টের আগে চাইল্ডে এক্সিকিউট হয়। কিন্তু ওভারলোডিং কী ছিল, ওভারলোডিং কিন্তু আমাদের আগের চ্যাপ্টারের টপিক, যেখানে কি আমাদের সেম নাম কিন্তু প্যারামিটার ডিফারেন্স হলে কি প্যারামিটার অনুযায়ী মেথড কল হয়। এটা অ্যাকচুয়ালি সেটা। তো এইখানে এইটা আমরা কমেন্ট আউট করে দিই, এইটার কমেন্ট সরি। তাহলে এইখানে কি হবে, এইখানে ক্লাস এ সেমভাবে আগের কোডটা পুরোপুরি আছে। এবার প্যারেন্টের ভয়েড শো এর মধ্যে কি নর্মাল কোনো প্যারামিটার নাই এবং আইজে প্রিন্ট করছে এখানে। এইবার ক্লাস বি এর মধ্যে কি প্যারামিটার আছে, তাইলে কি এই দুটো সেম মেথড? এই দুটো কিন্তু আর সেম মেথড না। নাম সেম হলে কোনো যায় আসে না, আমাদের দেখতে হয় প্যারামিটার। দুইটার প্যারামিটার ডিফারেন্স দুইটা আলাদা মেথড। এবং এখানে কি মেসেজ প্লাস কে, অর্থাৎ যে স্ট্রিংটা পাস করবো সেটা প্লাস কে প্রিন্ট হবে। এখানে একটা স্পেস প্রিন্ট করে দিই, তাহলে বেটার। তাহলে এখন আমি পাস করলাম 1 2 3। 1 2 3 গেলে কী হবে, এখানে 1 2 3 গেল, 1 2 গেল উপরে যায় আই আর জে এর মান 1 2 বসলো আর কে এর মান 3 বসলো। এবার সাব অবজেক্ট ডট শো একটা স্ট্রিং পাস করছি। স্ট্রিং যেহেতু পাস করছি, এটা কোথায় যাবে, স্ট্রিং পাস করছি এইখানে যাবে, কারণ এই টাইপের মেথড একটাই আছে, যেই মেথড আছে তার কাছে যাবে। আর সাব অবজেক্ট ডট শো দিছি। এইবার এই যে অবজেক্ট তো আমি বি এর টাইপ ইউজ করছি, বাট সাব অবজেক্ট ডট শো দিলে কি বি এর কাছে যাবে? এখানে তেমন প্যারামিটার ছাড়া কোনো মেথড নাই, তো এখানে তার এর কাছে যাইতে হবে এবং লাস্টে আইজে প্রিন্ট করবে। এই তো আমাদের ফার্স্টে আছে এই মেসেজটা আমরা যেটা পাঠাইছি, দিস ইজ কে,
প্লাস কে এর ভ্যালু হচ্ছে 3, এটা আগে গেল। আর সাব অবজেক্ট ডট শো দিলে কী হবে, সেটা এর কাছেই যাবে, আর কোনো পথ নেই। বাট সেম জিনিসটা যদি এমন হতো যে এখানে আরেকটা আছে, ঠিক আছে, এইখানে তাহলে কী হতো, এটা দিলাম কে, এখানে দিয়ে দিলাম কে। এইবার প্রিন্ট করলে কী হবে, এইবার প্রিন্ট করলে ব্যাপারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এই যে এখন আর আইজের কাছে যাচ্ছে না, এবার কে হচ্ছে, কারণ এখন আমি সেম মেথড দিয়ে দিছি দুইটাই। এখন কি দুইটাই সেম মেথড, এইখানেও যেই মেথড, এখানেও সেই মেথড। এইবার কি অবশ্যই চাইল্ডটাই আগে প্রায়োরিটি পাচ্ছে। বাট এটা না থাকলে এইখানে তো ওই টাইপের কোনো মেথডই নেই, সো এখানেই যাইতে হবে। আশা করি বোঝা গেছে। আচ্ছা, এখানে এই ক্লাসে এতটুকুই, মানে আমি নিজেও এতটুকু পর্যন্তই পড়ছি, এরপরে এখনও আর পড়া হয়নি। 77 পেজ স্লাইড তো মোটামুটি হাফ শেষ, বাকি হাফ করতে আই গেস আরও 2টা ক্লাস লাগবে। তো এই ক্লাসের কোড, মানে এটা পুরোটাই কোড বেসড ক্লাস ছিল। কোনো কোডে কোথাও সমস্যা হইলে কমেন্ট করে জানাইতে পারো, বা আমি তো আর ইউটিউবার না, আমার কাছে নিজেও জিজ্ঞেস করতে পারবা, ক্লাসেও জিজ্ঞেস করতে পারো। আমি ট্রাই করবো, মানে নিজে পারলে বোঝাই দেওয়ার ট্রাই করবো, কারণ আমি নিজেই এআইয়ের হেল্প নিয়ে শিখছি, এবং সেইগুলো যতটুকু শিখছি সেটাই শেখানোর ট্রাই করতেছি। তো আজকের ক্লাসে এতটুকুই ছিল। সবাইকে আল্লাহ হাফেজ।